তিনটা জায়গায় কথা বললে 30 বছরের মাকবুল ইবাদত আমলনামা থেকে ডিলিট হয়ে যায়। বুঝে থাকলে আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কয়টা জায়গায়? আপনার বয়স যদি 30 বছর না হয় মাইনাসে থাকবেন, আপনি মাইনাসে থাকবেন। আপনার বয়স মনে করেন এখন 30 বছর, আপনি ইবাদত শুরুই করছেন 10 বছরে, তাহলে ওই 10 বছর মাইনাস 10 বছর থাকবে, মানে আগামীতে বাঁচলে 10 বছর ইবাদত করবেন, ওইটা ডিলিট হয়ে আছে। 30 বছরের মাকবুল ইবাদত ডিলিট হয়ে যায়। তাফসিরে রুহুল বায়ানে এই হাদিস আছে। 1 নাম্বার জায়গা হলো মসজিদে বসে অযথা কথা বললে। মসজিদে অযথা কথা আছে কি নাই? সব জায়গায় আছে, সব জায়গায়। মসজিদে আইসা যত সব আলতু ফালতু কথা। আর 2 নাম্বার জায়গা হলো কোরআন হাদিসের আলোচনা যেই জায়গায় চলে ওই জায়গায় অযথা আওয়াজ দেওয়া, কথা বললে 30 বছরের আমলনামা ডিলিট হয়ে যায়। 3 নাম্বার হলো কবরস্থানে বসে অযথা কথাবার্তা, খোশ গল্প করলে, হাসাহাসি করলে ডিলিট হয়ে যায় 30 বছরের আমলনামা। তা 3টা কাজেই আমরা মাশাআল্লাহ অনেক এগিয়ে আছি, ঠিক কিনা বলেন? জানেও না, এ কারণে কিয়ামতে উঠবে কি রে, আমি না মসজিদে গিয়ে বসে থাকতাম খালি, কত দিনের পথে কাজ করছি, কত গাট্টি লইয়ে চলছি, চিল্লা লাগাইছি কতগুলো, কই একটা চিল্লাও তো আমার আমলনামায় নাই। কিয়ামতের ময়দানে চিল্লে চিল্লে গলা ফাটাই ফেলাইবেন, এক চিল্লার একটা সুবহানাল্লাহর সওয়াব পাবেন। কেন? ওই যে গিয়া যত সব দুনিয়াদারি করছেন, যত সব উল্টোপাল্টা কথাবার্তা বলছেন, কারণ ডিলেট হয়ে প্রত্যেকটা কথায় কথায় 30 বছর 30 বছর। আপনি কয় 30 বছর পাইছেন? কত 30 বছর? 3 30 90 বছর বাঁচে এমন মানুষ কম আছে। তা 3 কথাই তো 90 বছর শেষ, ঠিক কিনা বলেন? মনে রাখবেন, এগুলো হলো তাবিজের মতো করে মনে রাখবেন যদি পরকালে কবরে বাঁচতে চান। কথা আজকে কম বলতে চাইছি, তাও অনেক জোরে জোরে অনেক কথা বলে ফেলাইছি। মনে রাখতে পারবেন তো ইনশাল্লাহ? অন্যথায় ফাও ফাও বকাবকি এগুলো কোনো মানি নেই। আমি বলি শুধুমাত্র এই আশায় আমার এই কথাগুলো নষ্ট হয়ে যাবে না। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। প্রত্যেকটা কথা বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কথা বলছেন ওই কথাগুলো এখনো আকাশের নিচে জমিনের উপরে ইথরের ভিতরে ভাসতেছে। বলুন না সুবহানাল্লাহ। প্রত্যেকের কথাগুলো ভাসতেছে। এই কারণে ছোট কাল থেকে যত অযথা কথাবার্তা বলছি, এখন ওয়াজ নসিহতের কথাগুলো যেন এগুলো টপকায়ে সামনে চলে যায়। পাল্লায় মাপ দিলে ভালো কথাটা বেশি এসে যাবে, ঠিক কিনা বলেন? কথাগুলো থেকে যাবে। এই কারণে আপনি নিজেকে ট্রাই করবেন যে আমার মুখ থেকে কি দুনিয়ার কথা বেশি বলছি নাকি পরকালের উপকারে আসবে এমন কথা বেশি বলছি। যদি কোনটা বেশি হয়ে থাকে, পরকালেরটা বেশি না হয়, খালি সুবহানাল্লাহ কইতেই থাকেন, একসময় দেখবেন ভারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না?